জমে উঠেছে 2026 বিপিএল এর দল পাওয়ার লড়াই। এগিয়ে আছে কুমিল্লা ফাইটার্সের নাম। নতুন করে আবেদন করতে বলা হয়েছে রাজশাহীকে। চট্টগ্রাম থেকে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠান চাচ্ছে দল নিতে। দুঃসংবাদ আছে বরিশালের ক্রিকেট প্রেমীদের জন্য। সব মিলিয়ে আসন্ন বিপিএল এ দল পেতে পারে কারা, আবেদন জমা দিয়েছে কোন কোন অঞ্চল, সব এক করে জানবো রিপোর্টে। 2026 বিপিএল নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টের সম্ভাব্য ডেট অনুযায়ী আর মাত্র 1.5 মাসের মতো বাকি থাকলেও কয় দল নিয়ে আসর মাঠে গড়াবে তা নিয়ে আছে সন্দেহ। তাছাড়া এবার মৌসুমে থাকছে বেশ কিছু নতুনত্ব। বিশেষ করে আগের বারের অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি থাকছে না 2026 বিপিএল এর মঞ্চে। তাই নতুন করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আবেদন নেওয়া হয়েছে, যেই তালিকায় আছে বড় কিছু চমক। বিপিএলে দ্বাদশতম আসরে দল নেওয়ার আবেদনপত্র জমা দেওয়ার শেষ ডেট ছিল মঙ্গলবার। এর আগে সোমবার পর্যন্ত কেবল 3টি প্রতিষ্ঠান দল নেওয়ার জন্য নিজেদের সকল প্রকার কাগজপত্র জমা দিয়েছিল। তারা হলো খুলনা টাইগার্স, ঢাকা এবং রাজশাহীর একটি প্রতিনিধি প্রতিষ্ঠান। বিপিএলে আগের আসর থেকে এবার মাত্র 2টি ফ্র্যাঞ্চাইজি থাকার গুঞ্জন রয়েছে। তারা হলো খুলনা এবং রংপুর। জানা যায় অতীতে তেমন বিতর্ক না থাকায় মাইন্ড ট্রি এর আগ্রহে সাড়া দিয়ে খুলনাকে অনুমোদন দিতে পারে বিসিবি। এদিকে তাদের সঙ্গে নিজের ব্যাংক ড্রাফট এবং সকল কাগজপত্র জমা দিয়েছিল রাজশাহীকে প্রতিনিধিত্ব করতে যাওয়া একটি বহুজাতিক কোম্পানি। তবে পে অর্ডার না থাকায় শেষ মুহূর্তে গ্রহণ করা হয়নি সেই আবেদন। যদিও নতুন মালিকানায় রাজশাহী শেষ দিনে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে ফের আবেদন করতে পারে, এমনটাই জানা গেছে। এদিকে বিপিএল এর দল পাওয়া নিয়ে সবচেয়ে বেশি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে চট্টগ্রাম অঞ্চল থেকে। গত আসরে দীর্ঘ 10 বছর পর প্রত্যাবর্তন করেছিল সামির কাদির চৌধুরীর মালিকানাধীন চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজি। কিন্তু বেশ কিছু বিতর্ক সৃষ্টি করে আলোচনা ও সমালোচনা জন্ম দেয় তারা। যদিও সেই সব কিছুকে পাশ কাটিয়ে জানা যায় মঙ্গলবার বিসিবিতে নতুন করে দল নেওয়ার জন্য আবেদন করেছে ফ্র্যাঞ্চাইজিটি। উল্টো দিকে একই অঞ্চল থেকে প্রতিনিধিত্ব করার জন্য আরও একটি প্রভাবশালী প্রতিষ্ঠান আগ্রহ জানিয়েছে। এদিকে সবকিছুকে পাশ কাটিয়ে বিপিএলে আপাতত দল পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে কুমিল্লা ফাইটার্স ফ্র্যাঞ্চাইজি। গোমতীপাড় থেকে নতুন নামে বিপিএলে অংশগ্রহণ করতে চায় একটি প্রতিষ্ঠান। এখন পর্যন্ত সেই দৌড়ে বেশ ভালোভাবে এগিয়ে তারা। তবে বরিশাল থেকে এখন পর্যন্ত শোনা যায়নি আগ্রহী কারো নাম, কারণ ফরচুন বরিশাল থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছিল ডিসেম্বরে বিপিএল হলে অংশগ্রহণ করবে না তারা। এছাড়া শেষ দিন আবেদন করেছে রংপুর রাইডার্স, সিলেট এবং চট্টগ্রাম। সেখান থেকে জানা গেছে সিলেট স্ট্রাইকার্সকে প্রতিনিধিত্ব করতে চায় নতুন দুটি প্রতিষ্ঠান একত্রিত হয়ে। এবার ফ্র্যাঞ্চাইজি ফি নির্ধারণ করা হয়েছে 2 কোটি টাকা। সমপরিমাণ ব্যাংক জামানত আবেদনপত্রের সঙ্গে দিতে হবে প্রতিষ্ঠানগুলোকে। প্রতি বছর 15% হারে ফি বাড়বে। প্রতি মৌসুমে 10 কোটি টাকার ব্যাংক জামানত দিতে হবে 6 মাস মেয়াদে। ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করা হলে এবারের আসরে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হতে পারে 17 নভেম্বর।